আমি তো নারায়ণগঞ্জ বিয়ে করছি, বিয়ে করার সময় দুইটা আংটি নিয়ে গেছি যে আমি আংটি দেবো, মানে স্বর্ণের আংটি। তো যখন বিয়ে করছি তখন ওই আংটির দাম, একটা দাম প্রায় 30,000-এর উপরে হবে, আরেকটা দাম মানে 15-16,000-এর মতো। তো দুই সিস্টেম লয়ে গেছে। আমি আমার কথা বলতেছি, এটা আমি জীবনে নজর করেছি, নাচটা করে দিতেছি। আমার সাথে যারা আমাদের গার্ডিয়ানরা বলছে যে পছন্দ না হইলেও কম দাম এটা দিয়েইবা, আর পছন্দ হইলে তাইলে। তা আমি দেখা গেছে যাওয়ার পর আমার পছন্দ যখন হইলো, আমি মানে আগে তো ছবি দেখে গেছি, তো আমি বুঝে লাইছি পছন্দ হইতে পারে। তো আমার যে দামি আংটিটা সেটাই দিয়েছে হাদিয়া, সেটাই দিয়া লাইছে। আমার বিয়ের সময়, আমার বিবাহের খরচে আমি 1 পয়সাও আমার শ্বশুরে খরচ করি, 1 পয়সাও খরচ করে দিই নাই। খাবার দাবার তো দূরের কথা, মানুষ জামাই জানা বউর ভাই। আর আমার বউরে আমি কই দিছি, আমি খাওয়া দাওয়ার আয়োজন করবো, আমি আপনার আঙ্গাবাই তাই করবেন। কিরম হইছে আল্লাহ, এই নেমে বিয়ে করেন, যৌতুক নিয়ে বিয়ে করবেন আর শান্তিতে থাকবেন। কপালে লিখে রাখেন, শান্তি কোনোদিন জুটবে না, কারণ হারামে আরাম নাই। একবার এক বিয়ের অনুষ্ঠানে গেছি, আমার ভাই ব্রাদার মদ খাইতে গেছে, আমার এলাকার ভাই ব্রাদার। তা আমি তো ছোট, আমি হাফেজ। তারা বলল চলো মদ খাই। আমি বললাম তোরা খাইতে পারোস, আমি খাইতে পারি না, কারণ তো আমার আল্লাহ দেখবে। আমি মদ খাইলে দুনিয়ার কেউ না দেখতে পারে, আমাকে আমার আল্লাহ ঠিকই দেখবে। আর এটা জবাব আগে দিতে হবে, তোরা খাইতে পারোস, আমি খাবো না। তাহলে আল্লাহর ভয় আমাকে গুনাহ থেকে বাঁচাই দিল। কার ভয়? আল্লাহর ভয়। যখন কার ভয়? আল্লাহর ভয়। তো এখন যারা বিড়ি খাই দেখেছে, কেমন বিড়ি খাইছো, তো বলবে যে আমার বন্ধু একটা বিড়ি অর্ধেক খায়, আমার কইছিল যে তুই একটু খা, বীরের মাথা খায়, বীরের ফাঁসাটা তুই খা। আমি এরকম বাস্তব জীবনে বহু দেখছি যে অর্ধেক খায়, হ্যাঁ বিড়ি, হ্যাঁ এবার তুইল। আর এইটা করতে করতে একসময় বিড়ি খাওয়া শিক্ষা লাগে। তাহলে বন্ধু যদি অসৎ হয়, তাহলে কিন্তু বন্ধু যদি মদ করো, তাহলে হ্যাঁ বন্ধুর একটু মদ খায় দেখ কেমন লাগে। একদিন খায় কেউ যে কেমন জানি লাগে, তাহলে আরেকটু এই খাই থেকে অভ্যাস হয়ে গেল। এখন দেখেন যারা মাদকের সাথে সম্পৃক্ত, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া যাকিম, কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া মায়া তারা পাবে না, আল্লাহ তাদের সাথে কথা বলবে না। কি মনে করেন খুব স্বাভাবিক বিষয়টা? কি ভয়ঙ্কর কথা! কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা না বলতে পারলে কার সাথে বলবে? আল্লাহ যদি মায়া না করে, কে মায়া করবে? মাদক যারা সেবন করবে তাদের সাথে আল্লাহর সম্পর্ক থাকে না। নাউযু বিল্লাহি মিন যালিক। ভালো করে শুনেন, উকুনের ডিম কত ছোট, এতটুকু আমলের জন্য মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করবে। তাহলে ওই দিন আফসোস করে লাভ আছে? সেদিন মানুষ জাহান্নামে যাওয়ার পর আফসোস করে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বাঁচায় দেন। বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। قال اخسئوا فيها ولا تكلمون ربنا اخرجنا منها। আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন না আল্লাহ, বের করে দেন না আল্লাহ। ফাইন উদনা ফাইন্না যালিমুন। আর নামাজ ছাড়বো না, আর সুদ ঘুষ খাবো না, আর মিথ্যা বলবো না, আর তোমার কষ্ট দেব না। আল্লাহ বলবেন কাল আখসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক। নাউযুবিল্লাহ। ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ যেদিন বলবেন চুপ, আমার সাথে কোনো কথা বলবি না, কি বলেন যাওয়ার জায়গা আছে? শয়তান দেখবো, কিরে শয়তান তোর লাগে না সুদ ঘুষ খাইছি, তোর লাগে জিনা করছি, তোর লাগে মদ পান করছি, তোর লাগে গুনাহ করছি। শয়তান কইব ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যা ওয়াদা করছিল ওইটাই সত্য ছিল। কোরআন হাদিস থেকে দলিল দিয়ে ওয়াজ করছে, ভাল লাগে নাই? আর আমি কইছি সুদ খাও খাইছো, আমি কইছি মদ খাও খাইছো, আমি কইছি মিথ্যা বলছো, আমি বলছি যে জেনা করছো, তাহলে আমার কথাই করছো, এখন আমার দোষ কেন? তোমার সে বড় জাহান্নামে আমি আছি 200 না। তাহলে কি মনে করেন কিয়ামতের মধ্যে শয়তানটা বলে লাভ হবে? তাহলে দুনিয়া থাকতে আল্লাহর বন্ধু বানায় যাওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়ে যাওয়ার দরকার আছে না নাই? আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী
কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ভাইজান কষ্ট হচ্ছে বাবাজিরা? একটু আমার সাথে মাঝে মধ্যে নবীর প্রেমে, কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে বলা যাবে না ইনশাআল্লাহ? নবীর মোহাম্মদ সবাই আছে না নাই? তো নবীর প্রেমে আজকের মাহফিল একটু বলা যাবে না ইনশাআল্লাহ? এই নবীর প্রেমটা আমার জন্য নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। তাহলে কি নবীর প্রেমে একটু বলা যাবে না ইনশাআল্লাহ? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে মুহাব্বতের সাথে রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে। তাহলে যত জগতের জন্য আমার আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবী রহমত। বলেন, যত জগতের জন্য আমার নবী রব, তত জগতের জন্য আমার নবী কি? শুধু দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। আমার আল্লাহ দুনিয়ার যেমন রব, আমার নবী দুনিয়ার রহমত। আমার নবী আমার আল্লাহ পরকালেও যেমন রব, আমার নবী পরকালেও রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আমার ভাইরা, আমার বাবা জান, সে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন পৃথিবীর মানুষরা, এই পৃথিবী থেকে আমিও চলে যাব। ও আমার উম্মতেরা রে, এই পৃথিবী থেকে আমিও চলে যাব। আমার উম্মতেরা জীবনটা কত ছোট, আল্লাহ নবী বলেন আমি চলে যাওয়ার আগে আমার কাছ থেকে মালাকুল মউত আজরাইল পারমিশন নেওয়া লাগবে। পারমিশন ছাড়া আমার নবীর কাছে মালাকুল মউত আসে নাই, বরং দরজার বাইরে থেকে আমার নবীর কাছে মালাকুল মউত পারমিশন নিয়েছেন কি নেন নাই? বলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবীর কাছ থেকে মালাকুল মউত পারমিশন নিয়েছেন। জোরে কোন কয়বার? তিনবার নবীর কাছ থেকে মালাকুল মউত পারমিশন নিয়েছেন। দরজার বাইরে থেকেই মালাকুল মউত আজরাইল আমার নবীকে সালাম দিচ্ছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমনি করে সালাম দিচ্ছিলেন আর নবীর কাছ থেকে অনুমতি নিচ্ছিলেন ঘরের ভেতরে ঢোকার জন্য। আমার নবী বলেন, ফাতিমা দরজার বাইরে তাকে দেখো কে যেন আমার সালাম দেয়, কে যেন ঘরে ঢোকার জন্য পারমিশন চায়। ওরে ফাতিমা দরজা খুলে দাও, দেখো কে যেন আমার সালাম দেয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি দরজা খুললেন। দরজা খুলে কাউকে তো দেখা যাওয়ার কথা না, কারণ দুনিয়ার সিস্টেমটা হলো মালাকুল মউত যার কাছে আসে, যে ব্যক্তি মরবে, যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে, যার রূহ কবজ করা হবে, যার রূহ বের করা হবে, সেই ব্যক্তি ছাড়া মালাকুল মউত আজরাইলকে দুনিয়ার আর কেউ দেখতে পারে? কেউ দেখছেন আপনারা? আমি দেখছি, দেখি নাই কারণ আমরা এখনো মরি নাই। জোরে কোন ঠিক না বে ঠিক? যেহেতু মরি নাই সেই জন্য এখনো মালাকুল মউত আজরাইলকে দেখি নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তো দেখার কথা ছিল না। এরপর আমার আল্লাহ বললেন, ও আজরাইল ফাতিমার সামনে তুমি আজকে দেখা দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতিমার সামনে দেখা দিয়ে দাও।
কারণটা হচ্ছে আমার নবী ফাতেমাকে বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবী ফাতেমাকে বলেছেন, ফাতেমা দরজার বাইরে দেখো কে যেন পারমিশন চাই। এখন ফাতেমা দরজা খুলে দেখে যদি কেউ নাই, যদি দেখেন কেউ নাই, তাহলে ফাতেমা চিন্তা করেন আমার বাবা অসুস্থতার ধরুন কোনো উল্টা পাল্টা হয়তো বলেছে। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে এমনটা হতে পারে? আল্লাহ বলেন না, মালাকুল মউত রে, আজরাইল রে, আমার নবী বলেছেন ফাতেমাকে দরজার বাইরে থেকে কে যেন পারমিশন চাই। ও মালাকুল মউত, ফাতেমা যদি দেখে কেউ নাই, নবীর ব্যাপারে ধারণাটা অন্যরকম হয়ে যেতে পারে না? অন্যরকম হতে পারে না? মালাকুল মউত রে, ফাতিমার সামনে তুমি দেখা দিয়ে দাও। যাই মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু দরজা খুললেন, সাথে সাথে দেখলেন যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনের নিচে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা ডেকে বলেন, বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দরজার বাইরে যে দাঁড়ায় আছে, মক্কা শরীফে এমন লোক আমি ফাতেমা কোনোদিন দেখি নাই, মদিনাতেও কোনোদিন দেখি নাই, মক্কাতুল মুকাররমায় দেখি নাই, মদিনাতুল মুনাওয়ারায়ও দেখি নাই। ও বাবা, এটা কেমন লোক, এটা কেমন ব্যক্তি, পারমিশন নেওয়ার জন্য দরজার বাইরে কে সালাম দেয়? ও বাবা, যারা জীবনেও কোনোদিন আমি ফাতেমা দেখি নাই। আমার নবী বলেন, ফাতেমা, হাযা মালাকুল মউত, এটাই মালাকুল মউত। দুনিয়ার সব সৎকর্তাকারী, দুনিয়া থেকে বিচ্ছিন্নকারী ফেরেশতা আজরাইল, এটাই সেই আজরাইল ফেরেশতা রে মা, এটাই মালাকুল মউত রে মা। হযরতে ফাতেমা বুঝতে পারলেন মালাকুল মউত আজরাইল যেহেতু আসছেন, এমনি সাধারণত আসেন জিবরাইল আমিন, আজকে আসছে আজরাইল, তার মানে ঘটনা একটু অন্যরকম হতে পারে। হযরতে ফাতেমা ডেকে বলেন, বাবা, আমি মালাকুল মউত আজরাইলকে করে ঢুকার জন্য পারমিশন দেব না, আপনি চলে যাবেন, আমার বুঝবার বাকি নাই, আপনি চলে যাবেন। আপনি চলে গেলে বাবা বলে আমি ফাতেমা কারে ডাক দিব? হাসান হুসেন, আপনার আদরের দুইটা নাতি, আপনার নানা বইলা কেমনে ডাকবে? ও আব্বাজান, আমি পারমিশন দেব না, আপনাকে যেতে দেব না। আমার নবী বলেন, ফাতেমা রে, এই মালাকুল মউত দুনিয়ার মানুষের জান যখন কবজ করে, অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না রে মা, পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না, দরজার বাইরে থেকে সালাম দেয় না। ও মা, আমি রাহমাতুল লিল আলামিন নবীটা আমার সম্মান, দরজার বাইরেই মালাকুল মউত দাঁড়ায় থাকে, জোরে কোন আল্লাহু আকবার। ও মা ফাতেমা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, বলো আমি মালাকুল মউত আজরাইলকে ঘরে ঢোকার পারমিশনটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, পারমিশন দিলাম। এবার মালাকুল মউত ঘরে প্রবেশ করলো। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আজরাইল রে, আমার নবীর কাছে যাব, আমার নবীকে নিয়ে আসবা, আর আমার নবী যদি আসতে না চায় বেয়াদবি করবা না। আমার নবী যদি হায়াত চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমার নবী হায়াত চাইবে, ততদিন আমার নবীর হায়াতটা আমি আল্লাহ বাড়ায় দেব, তাহলে আর তোমার জান কবজ করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বাঁচতে চান, আপনি যদি দুনিয়াতে থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার হায়াত বাড়ায় দিবে, আপনার রূহ না নিয়ে আমি আজরাইল চলে যাব, জোরে করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আপনি এখন কি বলেন? আমার নবী বলেন, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আজরাইল জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। আল্লাহু আকবার। অপেক্ষা করো, বসো, অপেক্ষা করতে থাকো। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। যেই মাত্র বলছো অপেক্ষা করো আজরাইল, এমনি জিবরাইল আমিন নবীর দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমি জিবরাইল হাজির।
আপনি বলেন কি করব? আল্লাহ নবী বলেন, জিবরাইল তুমি আমারে বলো আমি যাব না থাকবো, আমি দুনিয়া থেকে আরো থাকবো নাকি চলে যাব? জিবরাইল একটা আয়াত আল্লাহর নবীকে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। এটা হলো সেই আয়াত। জিবরাইল আমিন বলছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি। আল্লাহ তো কোরআন শরীফে আগেই জানিয়ে দিয়েছেন, ও নবী আপনিও মরণশীল, আপনার উম্মতেরাও, আপনার দুশমনেরাও মরণশীল। এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, সবাই এই পৃথিবী ছেড়ে পরকালে ভ্রমণ করা লাগবে, পরকালে যাওয়া লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন চলে যাওয়া লাগবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে থাকতে পারবে না, কথা ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, আপনাকে এখন আয়াতটা শোনালাম। আর ইয়া রাসূলুল্লাহ শুনেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার দিদারের অপেক্ষায় আমার আল্লাহ অপেক্ষা করছেন, আপনার সাথে আমার আল্লাহর দেখা হবে। আর মুমিন যারা হবে, যারা জান্নাতে যাবে, যারা খাঁটি আশিকে রাসূল হবে, তাদের সাথেও আমার আল্লাহর দেখা জান্নাতের ভিতরে হয়ে যাবে। জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর দেখা সবাই চান কি চান না? আল্লাহর দিদার সবাই চান কি চান না? দুনিয়ার মানুষের প্রেমে পড়ে মানুষ পাগল হয় কি হয় না? আর সেই আল্লাহ, যে আল্লাহ এত সৃষ্টি এত সুন্দর, সেই আল্লাহ কত সুন্দর, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা তোমরা কি খুশি আছো? জান্নাতীরা বলবে, আল্লাহ খুশি না মানে কি? আবার যা বলছেন কোরআনে তার চেয়ে 97 গুণ বেশি নিয়ামত জান্নাতে আসার পরে পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কমপক্ষে 72 জন করে বউ। জোরে কোন সুবহানাল্লাহ। 80,000 খাদেম। সুবহানাল্লাহ বলতে মন চায় না? না কালকা বাড়িতে গিয়া কইেন, কালকা সকালে নাস্তা খায় কইেন সুবহানাল্লাহ। জোরে কোন। আরে 72টা হুর যদি থাকে, 72টা বউ, এক একজন হুর যদি দুনিয়াতে একবার থুতু ফেলতো, দুনিয়ার পানিগুলো মধুর চাইতে মিষ্টি হয়ে যেত। ও যুবক, কার জন্য পাগল হইছো? ও যুবক, কোন নারীর জন্য অবৈধ প্রেমে পাগল হইছো? তোমার কি মনে চায় না জান্নাতে সেই হুরকে পাওয়ার জন্য? তোমার কি মনে চায় না? হায় রে, তাহলে এখানে অবৈধ প্রেম করলে ওখানে পাওয়া যাবে, এখানে পরকীয়া করলে ওখানে পাওয়া যাবে। আর দুনিয়া সেজনুল মুমিন ওয়াজ জান্নাতুল কাবে, এটা তোমার জন্য, এটা আমার জন্য জেলখানা, এখানে কষ্ট করতে হবে। মন চাহি জিন্দেগি দুনিয়া নয়, মন চাহি জিন্দেগি জান্নাত। মন চাই জিন্দেগি কোথায়? বলেন না কোথায়? জান্নাত। মন চাই জিন্দেগি হচ্ছে জান্নাত। সুতরাং জান্নাতে যাওয়ার পরে যা চাইবেন তা পাইবেন, কিন্তু দুনিয়াতে যা চাবেন তা পাওয়া যাবে। চিন্তা করে যে 5 তলা বাড়ির মালিক যদি হইতে পারতাম, কিন্তু সবাইকে হইতে পারে? অনেকে এমপি মন্ত্রী হওয়ার ক্ষমতা চিন্তা করে, হতে পারে সবাই? তাহলে দুনিয়া এটা মন চাই জিন্দেগি নয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা পরকালের জন্য কর্মক্ষেত্র। এখানে কাজ করব আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলে সেটাও পাবেন, মন্দ করলে সেটাও পাবেন। সুতরাং দুনিয়াতে আমাদের ভালো করে যেতে হবে, নেক আমল করে যেতে হবে। যেরকম ঠিক না বেঠিক? জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলবেন, ও জান্নাতীরা তোমরা কি এই নিয়ামত পেয়ে খুশি? সবাই বলবে আল্লাহ খুশি। কিন্তু আল্লাহর ওলি যারা আল্লাহর জন্য, সবাই আল্লাহর ওলিরা কিন্তু শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে না, তারা ইবাদত করে আল্লাহ পাওয়ার আশায়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? শুনছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা শের বলতেন, বলবো? তিনি বলতেন, জান্নাত দোজখ সে রব क्या करूं, जन्नत दोज़ख से रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ জান্নাত জাহান্নাম দেবে কি করব যদি তুমি আমার জান্নাতে নাও দাও? তোমার দিদার যদি আমি আব্দুল কাদের জিলানী পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে আল্লাহ
জান্নাত দিলে দিও, না দিলে নাই, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এমনি বলতেন না। এখন আপনিও এই শের বলেন, আল্লাহ জান্নাত দিলে দিও, না দিলে তোমার চাই। এখন আল্লাহরে চাই, নামাজ পড়ি না, পাওয়া যাবে? পাওয়া যাবে? আচ্ছা দেখেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর সম্পর্ক আল্লাহর সাথে গভীর সম্পর্ক। দেখেন একটু উদাহরণ দেই। আমাদের সমাজে সন্তানরা বিয়ে করে না, আমরা যখন বিয়ে করি তখন কি পাত্রী দেখে কি দেখে না? পছন্দ না হইলে দেখা গেছে যে আগেই কয়ে দেয় যে পছন্দ হইলে 5,000 দিবা, তো আর পছন্দ না হলে 500 টাকা দেয়। এখন এমন আছে না, আছে না কি নাই? যখন পছন্দ হইলে পাত্রী দেখবেন, দেখার সময় গিয়ে যখন মেয়েটা আসে, তখন আমরাও তো এমনি পাত্রী দেখছি, যখন মেয়েটা আসে তখন দেখা গেছে চেয়ারে বসার পরে একটু মানে মিষ্টি বা একটু কিছু নিয়ে আসার পরে একটা পানের বাটিও থাকে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিছু থাকে। এরপর দেখা গেছে যে মানে তার গার্ডিয়ান, তার বাপে আগেই কয়ে দেয় যে ফকরের টেহা বেশি করে রাখো, যদি মাইয়া পছন্দ হয়ে যায় তাহলে 5,000 দিয়ে দিবে একবারে, কারণ মাইয়া তো আঙ্গুরি পছন্দ হয়ে গেলে। আর যদি পছন্দ না হয় তাহলে 500, এটা পছন্দ হয়েছে না, তা টেহা দেওয়ার পরে বুঝ জ্বালায়, যারা পাত্রীপক্ষের লোকের বুঝ জ্বালায়, মনে হয় হইতো না, মানে সম্বন্ধটা মনে হয় হবে না, বুঝ জ্বালায়। তো এখন যখন দেখা গেছে যে যুবকের পছন্দ হয়ে গেছে, খুব খুশি। এখন আমি তো নারায়ণগঞ্জ বিয়ে করছি, বিয়ে করার সময় আমি এমন 2টা আংটি নিয়ে গেছি যে আমি আংটি দেবো, মানে স্বর্ণের আংটি। তো যখন বিয়ে করছি তখন ওই আংটির দাম, একটা দাম প্রায় 30,000-এর উপরে হবে, আরেকটা দাম মানে 15-16,000-এর মতো। তো 2 সিস্টেম লয়ে গেছে। আমি আমার কথা বলতেছি, এটা আমি জীবনে নজর করেছি, নাচতে করে দিতেছি। এখন দেখেন না, আমি কইতাছি গেলে উদাহরণ দেওয়ার জন্য, দেখেন কই যে কাজে লাগছে ওয়াজটা। এখন দেখেন তো আমার সাথে যারা আমাদের গার্ডিয়ানরা বলছে যে পছন্দ না হইলেও কম দামিটা দিয়েইবা, আর পছন্দ হইলে তাইলে। তা আমি দেখা গেছে যাওয়ার পর আমার পছন্দ যখন হইলো, আমি মানে আগে তো ছবি দেখে গেছি, তো আমি বুঝালাইছি পছন্দ হইতে পারে। তো আমার যে দামি আংটিটা সেইটাই দিয়েছে হাদিয়া, সেইটাই দিয়া লাইছি। তো এখন কেন যে আমার পছন্দ হয়েছে আমি খুশি, আমার স্ত্রী পাই, আমার ওয়াইফ পাই, আমার বউ পাই, আমি খুশি। তো এখন দেখা গেছে যুবক যদি মনে করেন সবকিছু পছন্দ হয়ে যায়, তাহলে তো যুবক আসলেই খুশি, যদি কোন ঠিক না ঠিক। এখন কেউ যদি কারো পছন্দ মতো মানে বউ পায়লা, সে তো খুশি। কারণ আর পছন্দটা আসলে সুন্দর দেখা করলেই হবে না, পছন্দটা করতে হবে মেয়েটা ভালো কিনা, ওইটা দেখে করতে হবে। নবী বলেছেন তুম কাল মারআতুল আরবাইন, মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে। কয়টা জিনিস? কথা বলতে হবে, কয়টা জিনিস? আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলে কুয়েন, কারণ আপনারা তো বছরে কয়েকদিন বড়, আর আমার তো প্রত্যেকদিন। কালকে ছিল গাজীপুর 2টা, একটা টাঙ্গাইল, আজকে এখানে, আবার আগামীকাল দেখা গেছে পাবনা, সে উত্তরবঙ্গে, তাহলে এরপরে দিন আবার নড়াইল, সে আবার দক্ষিণবঙ্গে, মানে প্রোগ্রাম দূরে দূরে। তো আমারও বেশি বর শখ নাই, এরপরে যদি আপনার শুনবার মন চায় তাহলে আমি কমু, আর যদি না হুজুর শেষ করে দেন তাহলে আমি মনোযোগ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাই কি চলবে কিছুক্ষণ? কতক্ষণ চলবে? সারা রাত, ঠিকই আছে, সারা রাত অবশ্যই। আর ওলামায়ে কেরামগণ আসছে, এটা আবার কোন সেলিট। আচ্ছা যাই হোক, এটা ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ, মাশাআল্লাহ। ওরে বাবা, এই আবদার আমার আগে করে লাইছে আমার ভাই মিজান ভাই, আগে করে রাখছে, এটা পরে আগে না। আমার বাইরে আজকে আমারে মানে হাঁসের গোশত দিয়ে খাওয়াইছে আমার মিজান ভাই। আসলে দেখা গেছে খাবারটা যদি ভালো হয় তাহলে দেখা গেছে খুব ভালো লাগে। এখন খাবারটা শুরু করি কি দিয়ে? আমরা আগে গোশত, বত্তা, শাকসবজি খাই, পরে ডাইল খাই, যেরকম ঠিক না ঠিক। এইটা ডাইল, দেখা গেছে গজল, এরপর বাকি যেগুলো, এগুলো পরে ইনশাল্লাহ হবে, মাহফিলের শেষ হবে, যেরকম ঠিক না ঠিক, ওয়াজের শেষে আলাদা হবে, এটা আলাদা সাবজেক্ট। আজকে খুব ভালো লাগতেছে আমার কাছে। কুমিল্লা যেহেতু সবসময় আসতে পারি না, আগে আসতাম, এখন একটু কম আসা হয়, উত্তরবঙ্গে প্রোগ্রামগুলো বেশি হয়ে গেছে আমার। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম আর কি, যে নবী বলছেন মানুষ কয়টা জিনিস দেখে সাধারণত বিয়ে করে? লিমালিহা, 1 নম্বর ধন সম্পদ, বলে জামালিহা 2 নম্বর চেহারা, সুন্দর নাকি? সুন্দর না হলে আর বিয়ে হয় না, যেরকম ঠিক না ঠিক। অনেক দেখা গেছে যে অনেকেই কয় আব্বা আমার আঙ্গর 5 তলা বাড়ি আছে, আঙ্গর জমি জমা আছে 10-12 বিঘা। কোন জমি জমা লাগতো না, মায়াটা লাগবে 100-100, ঠিক না বেটি? মায়াটা লাগবে 100-100, দেখলে যে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এখন দেখা গেছে যে খুব সুরত, নবী কলি জামালিহা, খুব সুন্দর কিনা, মায়াটা কেমন সুন্দরী, চেহারাটা, নাকটা ঠিক আছে কিনা, চোখটা ঠিক আছে কিনা, দেখে বিয়ে করে। এরপরে বলে হাসাবিহা, বংশ দেখে তার বংশটা ভালো কিনা। 4 নম্বরে বলে দিনিহা, নবীকে ফাজফার বিদাতিদ দ্বীন, তোমরা দিনদার মেয়েকে তোমরা দেখা বিয়ে করে ধন্য হয়ে যাও, যেরকম সুবহানাল্লাহ।
তাহলে মেয়ে ভালো হওয়ার জন্য নবী বলেন মেয়ে ভালো যে এই চারটা বিষয় দেখতে পারেন, তবে মূল বিষয় দেখতে হবে যে তার দিনদারিতে ঠিক আছে কিনা, মেয়েটা পর্দাশীল কিনা। আর তো জোরে কোন ঠিক না বেঠে? মেয়ে যদি পর্দা না করে মেয়ে ভালো হইতে পারে না। জোরে কোন ঠিক না বেঠে? তাহলে মেয়েদের কি করা লাগবে? জোরে কি করা লাগবে? কারণ কথায় কথা বাড়ে আর কি। আরেকটা উদাহরণ দেয়া লাগে, কষ্ট হইব কমু। দেখা গেছে যে আমরা কলা খাই, তো কলা কয়েকটা কলার নাম কোন? কলার নাম সাগর কলা, সবজি কলা, জাইত্যা কলা, বুইত্যা কলা, কত রঙের কলা আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ। এই কলা গাছ কিন্তু জান্নাতি গাছ। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার ভিতরে কলা গাছের কথা আছে যে কাদি বড়া গাছ থাকবে। তো এই কলা গাছ আমি একবার আমি তো কাতারে তারাবি পড়াই। কাতারে এই কুমিল্লা পাশের একজন ভাই আসছিল, আছে কিনা, যে যার বাবা সৌদি আরব থাকে, আমার লগে ভিডিও কলে কথা কয়ে দিলেন। এই লোকটা গেছে গা। আরে পাশের এলাকার এক লোক আমার কাতারে একবারে পার্মানেন্ট মানে রেসিডেন্সি বানায় দিছে। কাতারে আমি পার্মানেন্ট একবারে আলহামদুলিল্লাহ। কোন এই কুমিল্লার এই এলাকার একজন লোক আমার কাতারে লয়ে গেছে সর্বপ্রথম, এবং আমাকে কার্ড দিছে। আমার ভিসা লাগে না কাতারে, যে কোনো সময় ঢুকে যাই। কথাটা বুঝছেন না? তো সেখানে গিয়ে দিয়ে কলা গাছ আছে। তো কলা তো অবশ্যই আমরা খাই। কলার সুগলা আছে না নাই? আছে। এখন দেখা গেছে যে এক লোক কলা বিক্রি করে প্রতিদিন, সে কলা ব্যবসায়ী, ভালো কলা বিক্রি হয়। একদিন তার বউ একটা বুদ্ধি দিছে। বউয়ের বুদ্ধি সবসময় খারাপ হয় না, মাঝে মধ্যে ভালো হয়, আবার মাঝে মধ্যে বউর কথা হয় না, বিপদেও ফুটতে হয়। সবসময় ভালো হয় না কিন্তু, ঠিক না ঠিক? বউ যদি ভালো হয়, শিক্ষিত হয়, দিনদার হয়, তাহলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর বউটা যদি মনে করেন যে আপনার বেশি একটা মানে আমরা খালি যত উল্টাপাল্টা বুদ্ধি দেয়, তাহলে তো বিপদ। এখন এমন এক বউ তারা বুদ্ধি দিছে, তুমি কলা বেচছো, তুমি সিল্লা কলা বেচতো না, সিল্লা কলা সিল্লা এরপরে বেচতো না। জামাই কইরা তুমি কি কইলা? তো কিয়া কলাটা সিল্লা বেচবা, মানছে কত কষ্ট করে কলা কিনবো, এটা সিরবো, সিরা এটা কলা শুকলা সিলবো, এটা কষ্ট না? ডাইরেক্ট বলে তুলবো, গপুর করে খাই নেবো, শেষ। তো কাহিনীটা তো খালাস হয়ে যায় নই। বেড়া বুদ্ধিটা ভালোই, তাইলে কলা আজকাতে কলা সিল্লাই বেচাম। এবার বেটা কলা সিল্লা বেচতে গেছে। আচ্ছা এবার বলেন, কলা কি সিলা কলা কেউ কিনবেন? কলার শুকলা না, এটা বললে বলিছে কেউ কিনবেন? কারণ কলা সিল্লা খাইলেই মজা। জোরে কোন ঠিক না ঠিক? আমি একবার ময়মনসিংহ এক প্রোগ্রামে গেছি, হালুয়াঘাট ওইদিকে, মানে একবারে মানে দুবার এই ময়মনসিংহের একবার লাস্ট পাতার দিকে, নেত্রকোনার ওইদিকে। তো আসার সময় আমারে এক দোকানে দাঁড়াইছি, দাঁড়াইয়া আমি কই যে এক প্যাকেট বিস্কুট দেন খামো। বেড়া আমার বাঙ্গা বিস্কুটের প্যাকেটটা আমার দিছে। আমি কই এটা কি করছেন আপনি? এটা কি করছি আমি কই যে আপনি বাঙ্গা বিস্কুট দিছেন কি লিগে আপনি? হ্যাঁ কই যে বাঙ্গা বিস্কুট তো হুজুর সাহাবা এই তো খাইবেন, বাঙ্গা খাওয়া লাগতো না? আমি কই যে বাঙ্গা যদি খাওয়ানি লাগে তাহলে বিস্কুট না দিয়ে আদা ময়দা সব দিয়ে আলো খাইলাই। আদা ময়দা ডাইরেক্ট মুখ ডাপ করে ডুয়ালাই খাইতে বালা, বিস্কুট খেতাম কি লিগে? হ্যাঁ এখন বেড়া হুজুর কি করতাম তাহলে? আমি যে কথা কইছি আমি কই তো চলতো না, আপনি আমার বালা বিস্কুট দিন, আমি কামরা খামো বাঙ্গা গুড়া বিস্কুট। পরে বেড়া কাছে হুজুর নেন না, কথা কয়ে পারে না। আসলেই তো বিস্কুট কামরা খাইলে যে মত, যে গুড়া বানায় বিস্কুট দেয় কেউ খাইবো? মানে কলা এটা সিল্লা কলা দিলে কেউ খাইতো না, এটা কলা সিল্লা নিজে খাইবে, এটাই মজা। আল্লাহ এত সুন্দর রাখছে, যেরকম ঠিক না ঠিক? এখন কেন খাবে না? কারণ হচ্ছে যে কলাটা শিলা কলাতে সারাদিন মাছি মশা ফুকা দোলাবালু কলাটা নষ্ট হয়ে গেছে। আর তো জোরে কম, তাহলে কলা নষ্ট হয়ে গেছে, কেউ কিনবে না। এইবারে এখন বউয়ের কথা হইনা ফুরসাস বিপদ। এবারে বিপদ হইরা এবারে কজন কি করি, এক মানে কলাটি ফালাই দিই। কই ফালাইবো? কজে বাজারে একটা দহনের সিবাত ফালাই দিই। দহনের সিবাত তুমি ফালাইবার যাবার কয়, এই আমার দহনের কলা ফালাইও না, তোমার কলা লাগে আমার দহনের পরিবেশটা নষ্ট হইব, সাবধান। এই কলা না ফালা যাবে। আরেক খানা ফালাইবার যা কয়, এই সাবধান, এমন কলা ফালাইবা না। এই বাজারে তোমার তুমি কলা যে ফালাইবার চাও, 1 কিলো দূরে নদী আছে, নদী মধ্যে নিয়ে ফেলাও। এখন বেড়া তো বিপদ। বেড়া এই জ্বালা লইয়া বাঁচাতাছি না, এই জ্বালা কেমনে দূর করবো? এবারে গান গাওয়া শুরু করছে। গানটা কমু কয়, কে আছো আমার কলার খরিদ্দার, কে আছো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। কলা খালি দিতাম না, টেদা নেও লাগতো না, কলা ফিরিও না, কলা তো ফিরি ফালাইবার তো পারতাছি না। কলাটি যে নে আমার বিপদ থেকে বাঁচাইবে, হ্যাঁ 1 টাকা করে দিমু, 200 কলা আছে 200 টাকা দিব, লই আমার বাঁচাও। এইবারে যখন এই গান গায়, যুবক একটা রাস্তা দিয়ে যাইতাছে, সাফান খাওয়ার লাগে তো টাকা পয়সা লাগে,
তা 200 টাকা যদি আজকে ফায়ালাই তা ভালোই খারাপ কি, আমি তো হেদিকে যাবো একটু নদীর দিকে যাবো অলরেডি ফালাই দেবো না। এই আমার কলা দিলেন, এই ব্যাগলন কলা দেন। কলা কেরবা কি করবো এটা পরের কথা, আগে কলা দিবেন টেয়া তো দিবেন কহ তো হ্যাঁ ঠিক আছে কলার ব্যাগ দেন আর টেহাটা তো দেন। কলাটা ব্যাগ থুইয়া টেহাটা তুলে কলারি নেহারা নদীতে ফেলাই দিছে, এবার টেহালে খুশি। আচ্ছা এই যুবকটা যে কলা গোলা নিল কি কলার লোভে কলা নিছে না টেহার লোভে? এই কলা কি সে খাবে? তাহলে কলাগুলো নিলে কেন? যে ওই যে 200 টাকা দিব এই জন্য। এই কথাটা কেন বললাম দেখেন, একটা কলা সোলা কলা ওইটার যদি দাম না থাকে, কলার শুকনো না থাকার কারণ ঠিক তেমনি ভাবে মহিলা যদি পর্দা না করে সেই মহিলার দাম থাকতে পারে। মহিলা পর্দা করে না, পর্দা না করলে আর এমন এমন বোরকা ফিনদে যে বোরকা ফিনলে গুলিস্তার মধ্যে গুলিস্তা কিতাব আছে শেয়ারের কিতাব, তো এখানে পড়ছি যে মানে অনেক সময় বোরকা দিকে পাগল হয়ে যায়, বোরকা খুলে দেয় মা ধরে, মা নানি না মায়ের মা, এটা নানির মতো দেয়া যায়। আগে তো ভাবছিলাম যে কোন মায়ের কত জানি সুন্দর হইব, বেড়া ফিসি যাইতে যাইতে বাড়ি পর্যন্ত গেছে, গিয়া দেখা যায় এটা বুড়া বিডি। কারণ বুড়া বিড়ি তো বুঝাই না যে আমি বুড়াই, এমন বোরকা ফিনছে ফিসে তার 3 রকম ডিজিটাল, সামনে তার 6 রকম ডিজিটাল মার্কা বোরকা, কথাটা বুঝছেন না? এমন এমন বোরকা যে এটা বাজাতে লাভ দেওয়া জিকিমিকি জিকিমিকি করতেছে বোরকা, মানে বোরকা যে জিকিমিকি, এই জিকিমিকি দেখে বেটা পাগল হয়েছে। বেটা তো চেহারা থেকে পাগল হয়েছে না, বেটা ঘুরতে ঘুরতে বাইক গেতে যায় রে, কোন নানির সঙ্গে পাগল হয়েছি আজকে যাওয়া সব ভাবছিলাম। তাইলে নবী বলেন কিয়ামতের আগে এমন হবে যে বোরকা পরবে কিন্তু বোরকা দেখে যুবকরা পাগল হয়ে যাবো। তাই এখন গান গা যে বোরকা পরা মেয়ে আমায় পাগল করেছে, কি জোরে কন ঠিক না? ঠিক, বোরকা পরা মেয়ে পাগল করছে। আচ্ছা বোরকা পরা মেয়ে পাগল করলো কেমনে? এমন বোরকা পরছে তার শরীরের অঙ্গ ভঙ্গিমা সব দেখা যায়, বোঝা যায়। তাহলে এই মেয়ের প্রেমে কি যুবকটা পাগল হবে না? কিছু হইলে যুবকদের দোষ, ধর্ষণ করে ছয়টা করেছে কেন? যুবকের দোষের আগে যুবতীর দোষ, ছেলের দোষের আগে মেয়ের দোষ। পর্দা নাই, বিলাইয়ের সামনে মাছ দিয়া, বিলাই মাছটা খাইস না বিলাই রে, ওয়াজ করে বিলাই তুই খাইস না, খাইলে কিন্তু তোর 100 বেতের বাড়ি দিব। বিলাই করে তোর ওয়াজ আমার ঠ্যাঙ্গেও লাগে না, মাছ খেয়ালে তোর পিটনি দিবি না কিন্তু ফরেন আগে খেয়াল কেন? মাছ আমার সামনে দিয়া আমার কেউ মাছ খায়ও না, এটা হইব নাকি? বিলাই করে তোর মানতাম না, ওয়াজ করতে হয়েছে। মাছ যদি না খাইতো তুমি মাছ ডাইকা রাখো, মাছ কি করো ডাইকা রাখো, মাছ ডাইকা রাখো না আমার সামনে মুহের সামনে মাছ দেখাইরা মাছ খাইস না মাইর দিমু, এটা কি কোনো কথা হইলো? ইত্যা ওয়াজ আমি শুনি, ওয়াজ দরকার নাই, মাছ দিয়ে রাখে লিখে মাছ ডাইকা রাখো। যদি মাছ সাবধান থাকে, মাছ ঠিক থাকে, মাছ সুন্দর করে ডাক না দিয়ে ডাইকা দরজা তালা মারো, তাহলে বিলাই মাছ খেতে, মাছ খাই লাগবো। তাহলে দেখেন এই নারী এই মহিলা এখন যদি পর্দা না করে, যুবক আগেই পেয়ে যায়, এখন ওই মেয়ের ঠিক মতো বিয়ে দিতে পারতেছে না। এখন ওই মেয়ের বাবা গান গায়, গানটা কোনো কে আসো আমার মেয়ের খরিদ্দার, কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে একটা পালচার হুন্ডা পুরস্কার। আর তো জোরে, কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে 5 লক্ষ টাকা যৌতুক পুরস্কার। সারা বিয়া করে না আজকা বাপের গিয়া কাবা বিয়া করবো, কি হইছে? গঠক সব কইছে যে হে মায়ের যে বিয়া করবো হ্যাঁ ফার্নিচার দিব, হুন্ডা দিব। কস কি কহ ল যাই, এবার গিয়া ক যে বিয়া করামো কি কি দিবেন? ফার্নিচার দিব, মোটরসাইকেল দিব। এগুলো চলবে না, আমার সন্তানের প্রাইভেট কার দেওয়ার লাগবে, বিয়ার সমস্ত খরচ আমনগর। আমার বিয়ার সময়, আমার বিবাহের খরচে আমি 1 পয়সাও আমার শ্বশুরে খরচ করি, 1 পয়সাও খরচ করে দিই নাই। খাবার দাবার তো দূরের কথা, মানুষ জামাই জানা বউর ভাই। আর আমার বউরে আমি কই দিছি আমি খাওয়া দাওয়ার আয়োজন করবো, আমি আপনার আঙ্গ তাই করবেন। কিরম হইছে আল্লাহ? এই নিয়ে বিয়ে করেন, যৌতুক লিয়ে বিয়ে করবেন আর শান্তিতে থাকবেন, কপালে লিখে রাখেন শান্তি কোনোদিন জুটবে না, কারণ হারামে আরাম নাই, হারামে আরাম নাই। যৌতুক খাবেন আর আরাম খুঁজবেন, হবে না, এই যৌতুক আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং যৌতুক যদি কেউ খান, এরপরে গিয়ে এই তুমি ঠিক মতো রাঁধছো না কেলিগা? হ্যাঁ এত বড় গলায় কথা কেউ না, আমার বাপে সব দিছে, বিয়ের সময় কিন্তু তুমি কিছু দিছো না, তাহলে আমি জানি কিবা তুমি হেমনা শুনবা, কারণ মারামারি শুরু হয়ে যায়। যেরকম ঠিক নেবে ঠিক। তাহলে বলেন হারামে আরাম,
বেপর্দা নারীর দাম নাই। তাহলে পর্দা করা দরকার আছে না নাই? পর্দা দায়ুস শুধু সেই নারী না যে পর্দা করে, বরং আপনি যদি পর্দা না করেন, আপনি স্বামী হইয়া আপনি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। যেরকম ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবা যে কথা বলতে গিয়ে এত লম্বা সময় বলে ফেললাম, যে মানুষ যখন বিয়ে করে, মনে আছে তো, মানুষের পছন্দ হইলে খুব খুশি। এখন এক ছেলে পছন্দ করে বিয়ে করছে, আরেক ছেলেকে তার বাবা বিয়ে করছে যে মেয়েটা কালো, যেমনই হোক তুই বিয়ে কর। এখন সে বাপের কথা মানে, বাপের বাধ্য সন্তান বিয়ে করে ফেলছে। এখন যেই যুবকটা বিয়ে করছে পছন্দ মতো, এই বউ বাড়িতে গিয়া পরে কয় আমি আইতাম না, কোকেলিগা কত তুমি আমার আয়া লয়ে যাও। যেই মাত্র কইছে লয়ে যাও, এমনে কয় যে আইতাছি আমি, পান সুপারি বল মাছ ইলিশ মাছ সব লয়ে যা। আরেক নারী এসে বিয়ে করছে, বিয়ে করার পরে নারীর আচরণ ভালো না, এই নারী গিয়া কয় যে আমি আইতাম না। হ্যাঁ কবি, তুমি আইলে আয়ো, না আইলে বাইতে থাকো। যেরকম ঠিক না ঠিক? তাহলে দেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন জান্নাত দো জখসে ইয়া রব क्या करूं, जन्नत दो जखसे या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ তোমার সাথে আমার দেখা করার বড় ইচ্ছা। তোমার যদি আমি আব্দুল কাদের জিলানী পেয়ে যাই, জান্নাত না পেলেও তোমার দেখলে আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে কোনো দুঃখ থাকবে না। তাহলে আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ জান্নাত দিলে দিও, না দিলে নাই, এই কথা আমরা বলতে পারবো না। কারণ আব্দুল কাদের জিলানীর সম্পর্ক আল্লাহর সাথে বেশি। ওই যে বউয়ের সম্পর্ক আমার সাথে বড় বেশি, খুব ভালো মহব্বত করে তাই গিয়ে আনে। আরেকজন কয় তুমি থাকলে থাকো। কারণ আমরা যদি কই জান্নাত দোজখ সে করো কিয়া করো, আল্লাহ দিলে দিও জাহান্নামে, সমস্যা নাই। আল্লাহ কবে তুই থাক জাহান্নামে, তুই নামাজ পড়স না, তুই থাক জাহান্নামে, নবীর সুন্নাত নাই, তুই থাক জাহান্নামে, তুই খালি মানুষের কষ্ট দেস, তুই যত গুনাহ করস তাহলে তুই জান্নাত না গেলেই কি। কিন্তু আব্দুল কাদের জিলানীর সম্পর্ক আল্লাহর সাথে বড় গভীর, সম্পর্ক বড় বেশি। তাই আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ জান্নাত দিলে দিও, না দিলে নাই, জাহান্নামে থাকমু, তাও তোমার দেখমু। সুবহানাল্লাহ। তো সেই রকম আল্লাহর ওলি আমাদের হওয়ার দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী যেমন ওলি হয়েছে, আমরা কি হতে পারি না? চেষ্টা করলে পারি না? এখন থেকে তওবা করে তাহাজ্জুদ পড়েন, মোনাজাতে কাঁদেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখেন, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান, কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, তাহলে আল্লাহর ওলি এখনো হওয়া সম্ভব কি সম্ভব না? নবীর দরজা বন্ধ হয়ে গেছে, আর ওলির দরজা ঠিকই খোলা আছে, ঠিক না ঠিক? কিন্তু সেই কাদিয়ানি বাথরুমে ফিরে মরছে, এই গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করছে। আল্লাহ কয় খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী, সেটা কাদিয়ানিরা মানে না। তাহলে কি কাদিয়ানিরা মুসলমান না কাফের? জোরে বলতে হবে কাফের, কাফের বলেন, কাদিয়ানিরা কাফের, কাফের, কাফের। কাদিয়ানিদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এরা আমার নবীর নবী মানে না, আমার নবীর চেহারা তারা গোলাম আহমদ কাদিয়ানিকে বসাইছে। কয়বার অনুমতি নিছে? 2 বার। প্রথম 2 বার, আমার ওয়াজ 2 বার শেষ হলো, আরেকবার বাকি আছে, এটা কইয়া পরে সামনের দিকে যাবো। 2 বার অনুমতি নিলেন, এর মাঝখানে জিবরাইল আমিন আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাওয়াটাই আপনার জন্য উত্তম, আপনি চলে যান, এই দুনিয়ায় কাফের বিমান আপনার অনেক কষ্ট দিচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি চোখের পানি ছেড়ে কাঁদেন। জিবরাইল আমিন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী আপনি কি ফাতেমার জন্য কাঁদেন না আয়েশার জন্য কাঁদেন? আপনি হাসান হুসাইনের জন্য কি কাঁদেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন মালাকুল মউত, ও জিবরাইল রে, আমি আয়েশা ফাতিমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহু আকবার। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো,
পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলা যাবে যাবে বলেন না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। বলেন না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আর মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার। মহব্বতের সাথে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব, যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাস জায়গা মদিনা, ভালো লাগার। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মোদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগার। দরুদ যতই পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি সুন্নতে অশান্তি থাকি না ভালো লাগা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, জিবরাইল রে আমি আমার উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতের কি হবে আমি চলে গেলে। আমার আমাকে আগে জানাই দিয়েছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার নবীজি, বন্ধু আমার, হাবিব আমার, আপনি যতদিন দুনিয়াতে আছেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দেব না। আমার নবী, দিনের নবী, রাহমাতুল লিল আলামিন নবী এবার ডেকে বললেন, ও আল্লাহ, আমার উম্মত আমি চলে গেলে গুনাহ করতে পারে, গুনাহ করাটা স্বাভাবিক, কিন্তু আমার উম্মতকে যদি অন্য নবীদের মত উম্মতদের মতো আযাব দিয়া গজব দিয়া তুমি ধ্বংস করে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন সবচাইতে বেশি উম্মত আমি নবীর হবে। সুবহানাল্লাহ। যার দলে যত লোক বেশি তার পাওয়ার তত কম না বেশি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি হবে। সেই নবী আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতদেরকে নিয়ে গর্ব করবেন। এবার আমার নবী ডেকে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতকে নিয়ে কিয়ামতের ময়দানে আমি গর্ব করব। আমার উম্মতকে যদি আযাব দিয়া গজব দিয়া তুমি ধ্বংস করে দাও, কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি নিয়ে তো আমি উঠতে পারবো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মত কষ্ট পাবে, আযাবে পড়বে, গজবে পড়বে, এটা আমি নবী হইয়া রাহমাতুল লিল আলামিন নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বলো আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার ডেকে বলে, নবী ও আমার হাবিব, আপনার উম্মতের চিন্তা আপনার করতে হবে না। আপনার উম্মত গুনাহ করলেও আপনার উম্মতকে আমি আল্লাহ একেবারে সব উম্মতকে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দিব না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
তাহলে নবী দোয়া করছেন আমাদের জন্য, সেই দোয়ার কারণে আজকে আমরা এত গুনাহ করি, গুনাহ শেষ নাই। আমাদের গান বাজনা করি, মিথ্যা বলি, সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা বলি, মা বাবারে কষ্ট দেই, এত গুনাহ করার পরেও আমরা এখনো বেঁচে আছি। আল্লাহ আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করেন নাই। ওই যে রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করেছেন, আমার নবীর দোয়ার কারণে কথা ঠিক না বেঠে। আমার নবী তেরে নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন শুনলেন উম্মতের ব্যাপারে যে উম্মতের জিম্মাদার আমার আল্লাহ হয়ে গেছে, তাহলে এবার উম্মতের ব্যাপারে নবী খুব খুশি যে না আমার উম্মত আমরা কত গুনাহ করি, এরপরে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেয়, ঠিক না বেঠে? তওবার সুযোগ দিয়ে দেয়। এখন আমার নবী এবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক লম্বা ঘটনা, আরো অনেক কিছু ঘটেছে, তবে যেই কথাটা বোঝানোর জন্য এত লম্বা সময় আলোচনা করলাম, এবার জিবরাইল এবার মালাকুল মউত আযরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এখন আপনার গায়ে টাচ করতে পারি? আপনার রূহকে আমি বের করতে পারি? আল্লাহ নবী বললেন, তুমি এবার বের করতে পারো। তাহলে দরজার বাইরে একবার অনুমতি নিলেন, জিবরাইল আসার আগে আরেকবার অনুমতি নিলেন। আল্লাহর নবী উম্মতের ব্যাপারে ফয়সালা হওয়ার পরে আরেকবার অনুমতি নিলেন। হইল কয়বার? কথা মিলছে? নবীর কাছে মালাকুল মউত আযরাইল অনুমতি নিয়েছেন, জোরে কোন কয়বার? তিনবার মালাকুল মউত আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছেন। এরপরে নবীর রূহ কবজ করেছেন। এবার যেই কথা আমার নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে বলেছিলেন, আর সাবিরা, আমার কাছে মালাকুল মউত আসলে আমার জান কবজ করতে হলে অনুমতির প্রয়োজন আছে, অনুমতি নিতে হবে, পারমিশন নিতে হবে আমি নবীর কাছে। আমি নবী পারমিশন না দিলে মালাকুল মউত আমার কাছ থেকে জান নিতে পারবে না, রূহ নিতে পারবে না। তবে এবার আপনাদের জিজ্ঞাসা করতে চাই, অনুমতি নিয়েছিলেন কি নেন নাই? অনুমতি নিয়েছিলেন। এরপরেও নবী বলেন, ও সাহাবীরা, অনুমতি নিবি ঠিক আছে, এরপরেও তোমাদেরকে বোঝানোর জন্য বলি, আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমাদেরকে দিতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যদি নিজের জীবনকে এমনটা বলে থাকেন যে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা গ্যারান্টি নাই। আমার মতো আপনার মতো গুনাহগার কি নিজের জীবনের গ্যারান্টি দেওয়া সম্ভব নাকি? তাহলে বলেন, আজকে আমার এই স্টেজে বসে মরণটা হতে পারে কি পারে? পারে কি পারে? আপনি এখানে বসে আছেন, এই বসা অবস্থায় মরণটা হতে পারে কি পারে? কয়েকদিন আগে একজন বক্তা দেখলাম মানে মারা গেল এই স্টেজ থেকে। স্টেজে ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে হঠাৎ করে এইভাবে মানে সিজদায় পড়ে গেল, সিজদার মতো করে। এরপরে ফরিদুল ইসলাম নাম বক্তার, আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিবেন, আমিন। রংপুরের। তো এরপরে মানে স্ট্রোক করলো, পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে বলেন, ওই বক্তা মারা যদি যেতে পারে, আমার মননটা এখানে বসে হতে পারে না? বগুড়া এক মাহফিল করি, প্রতি বছর আমাকে সেই মাহফিলে দাওয়াত দেয়। আমি এখানে আসছি, আমার ভাই মিজান ভাই বলছেন যে আপনি প্রতি বছর এই মাহফিলে থাকতে হবে, আপনার কি চান? সমস্যা নাই, দাওয়াত না দিলেও সমস্যা নাই, কমপক্ষে আজকে ওয়াজ করে যায় নাকি কোন, নাকি আগামী তো হইব ইনশাল্লাহ? আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ দেখা তো হবে, যেটা আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ নেক হায়াত দান করে যখন, আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, মরণটা যে কোনো সময় হতে পারে, জীবনের কোনো গ্যারান্টি নাই। আজকে আছি, কালকে নাও থাকতে পারি, এখন বসে আছি, 5 মিনিট পরে নাও থাকতে পারি, যেরকম ঠিক না বেঠে? তাই তো কবি লিখেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন, আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক না বেঠে? বলেন না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ।
কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আল্লাহু আকবার। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন। মরণটা যে কোনো সময় হয়ে যাবে, আর মৃত্যু হওয়ার পরে আমাকে আমার কবরে আমাকে একাই যেতে হবে, আমার সাথে দুনিয়ার কোনো মানুষ কবরে যাবে না। ঠিক না বেঠি? কবরে কেউ যাবে না। তাই নবী বলেন তোমার 3 জন ভাই আছে। কয়জন ভাই? 1 নাম্বার ভাইয়ের নাম তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার। 2 নাম্বার ভাইয়ের নাম তোমার ধন সম্পদ। 3 নাম্বার ভাইয়ের নাম তোমার নেক আমল। এই কয় ভাই? কয় ভাই হইছে? এই 3টা তোমার ভাই। কিন্তু মনে রাখো আমার উম্মতেরা রে, 3 ভাইয়ের ভিতরে 2 ভাই তোমার সাথে ফাঁকিবাজি করবে, তোমার কবরে যাবে না। ধন সম্পদ যাবে কবরে, ধন সম্পদ যাবে কবরে। হালাল হারাম না মানে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। ঠিক না বে ঠিক? হালাল হারাম না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কথা ঠিক না বে ঠিক? তাই রাহমাতুল্লাহ নবী বলেন উম্মতেরা রে, কবরে তোমার টাকা পয়সা তোমার সাথে কবরে যাবে না, আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না। তাহলে তোমার সাথে কি কবরে যাবে? 3 টুকরা কাফনের কাপড় আর নেক আমল তোমার সাথে কবরে চলে যাবে। যেরকম ঠিক না বেঠি? তাহলে নেক আমলটা যদি আমার সাথে কবরে যায়, তাহলে কি আত্মীয় স্বজনের পিছে দৌড়াবো বেশি না নেক আমলের পিছনে বেশি দৌড়াবো? নেক আমলটা যদি আমার সাথে কবরে যায়, তাহলে কি সম্পদের পিছনে বেশি দৌড়াবো নাকি নেক আমলের পিছনে বেশি দৌড়াবো? যেরকম কিসের পিছনে বেশি দৌড়াবো? আল্লাহকে কেমনে দৌড়াবা? আল্লাহ বলেন, ওই যে বলছিলাম আয়াত, যে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, 1 নম্বরে আমি আল্লাহ তোমার বন্ধু, আমি আল্লাহর বন্ধু বানায় দৌড়াবো। আমি আল্লাহর বন্ধু বানাও। যেটা বলেন 1 নম্বর বন্ধু কে? এবার আল্লাহ বলেন, যদি বন্ধু বানাতে চাও নামাজ পড়ো। কি পড়ো? যেরকম কি পড়ো? নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ বলেন যে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি প্রায় 2 ঘন্টা আলোচনা করে ফেললাম, আর লম্বা সময় নেব না, আমি আর আধা ঘন্টার ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। তবে 3 বন্ধু, 1 বন্ধুর কথা কেবল কিন্তু শুরু করলাম। তে বন্ধু যদি ঠিকঠাক না বানা যেতে পারেন, বিপদ আছে না নাই? কই বলেছেন, সাহাবতে সব লেহতরা সালহকুনাত, সাহাবতে সব লেহতরা সালহকুনাত, সাহাবতে তা লেহতরা তালহকুনাত, সাহাবতে তা লেহতরা তালহকুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে অসৎসঙ্গে। যারা বিড়ি খাইছে করছি কেন, কেমনে বিড়ি খাওয়া শিখছিলা? একজন বিড়ি খায়, আমারও ছোটবেলা একবার এক বিয়ের অনুষ্ঠানে গেছি, আমারে কয় আমরা সবাই মদ খামো। সত্য ঘটনা, আমি অনেক কাজে বলছি কথা। আমার ভাই ব্রাদার মদ খাইতে গেছে, আমার এলাকার ভাই ব্রাদার। তা আমি তো ছোট, আমি হাফেজ, আমি 10 বছর বয়স, হাফেজ 2010 সালে হাফেজ হয়েছি, 10-11 সালে। তো তখন যখন হাফেজ হয়েছি, তখন বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরে তারা বলল, আজ চলো মদ খাই। আমি তোরা খাইতে পারোস, আমি খাইতে পারি না, কারণ তো আমার আল্লাহ দেখবে। আমি মদ খাইলে দুনিয়ার কেউ না দেখতে পারে, আমাকে আমার আল্লাহ ঠিকই
দেখবে আর এটা জবাব আগে দিতে হবে, তোরা খাইতে পারছ আমি খাবো না। তাহলে আল্লাহর ভয়, আল্লাহর ভয় আমাকে গুনাহ থেকে বাঁচাই দিল। কার ভয়? আল্লাহর ভয়। যখন কার ভয়? আল্লাহর ভয়। তো এখন যারা বিড়ি খাই দেখেছে কেমন বিড়ি খাইছো, তো বলবে যে আমার বন্ধু একটা বিড়ি অর্ধেক খায় আমার কইছিল যে তুই একটু খা, বীরের মাথা খায় বীরের ফাঁসাটা তুই খা। আমি এরকম বাস্তব জীবনে বহু দেখছি যে অর্ধেক খায় হ্যাঁ বিড়ি হ্যাঁ এবার এবার তুইল, আর এইটা করতে করতে একসময় বিড়ি খাওয়া শিক্ষা লাগে। তাহলে বন্ধু যদি অসৎ হয় তাহলে কিন্তু, বন্ধু যদি মদ করো তাহলে হ্যাঁ বন্ধুর একটু মদ খায় দেখ কেমন লাগে, একদিন খায় কেউ যে কেমন জানি লাগে, কেমন জানি লাগে, তাহলে আরেকটু এই খাই থেকে অভ্যাস হয়ে গেল। এখন দেখেন মাদক যারা মাদকের সাথে সম্পৃক্ত, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া মায়া তারা পাবে না, আল্লাহ তাদের সাথে কথা বলবে না। কি মনে করেন খুব স্বাভাবিক বিষয়টা? কি ভয়ঙ্কর কথা! কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা না বলতে পারলে কার সাথে বলবে? আল্লাহ যদি মায়া না করে কে মায়া করবে? মাদক যারা সেবন করবে তাদের সাথে আল্লাহর সম্পর্ক থাকে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে বন্ধু যদি ভালো হয়, আল্লাহ বলেন তোমার বন্ধু এক নম্বরে আল্লাহ। যখন বন্ধু এক নম্বরে কে? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীদেরকে জিজ্ঞেস করে তোমরা জাহান্নামে আসলা কেন? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়তা আর আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি 10 বার খাইছি দিনে, কিন্তু আমার গরিব ভাইরা, আমি এখন শুনে খুব খুশি হয়েছি যে তারা অনেক বিরিয়ানি পাক করে এলাকাবাসীরা খাওয়াইছে। আমি কইছি এটা ভালো, খুব খুশি হয়েছি যে মানুষকে খাওয়ানো। আফসুস সালাম ওয়া তাইমুত তাআম, নবী বলেন সালামের প্রসার প্রসার করো, সালাম দাও এবং অন্যকে দিতে বলো। হ্যাঁ, বেশি বেশি সালাম দাও। আর মনে করেন আপনি খুব রাগ করে গেছেন বাড়িতে, আপনার বউ বললো আসসালামু আলাইকুম, দেখবেন রাগটা যেন কমে গেছে, যেরকম ঠিক না ঠিক, মনটা ভালো হয়ে যাবে সালামের মাধ্যমে। সালাম কালাম নাই, হ্যাঁ কে রে, আরে হ্যাঁ কজে এত দাঁড়িয়ে হয়ে গেলি গিয়া, এখন দুইজনের ভিতরে মারামারি হয়ে যায়। যদি শান্তি চান তাহলে প্রতিবাদ করা যাবে না। বউয়ের রাগের সময় কিছু করলেও আপনি ঠান্ডা থাকবেন, আবার আপনার রাগ উঠে গেলে তখন বউ ঠান্ডা থাকবে। বউ চিন্তা করেন এখন জামাইয়ের রাগ আছে, এখন কত দরকার নেই, সে ওল্ডার খেদমত করবে, সেবা করিয়া মাথাটা ঠান্ডা বানানোর চেষ্টা করা লাগবে, যেরকম ঠিক না ঠিক? আরে হ্যাঁ বউ তাহলে দুজন মিলে একবার আগুন জ্বলে যাবে, যেরকম ঠিক না ঠিক? এই ফাতরে ঘষা লাগলে আগুন জ্বলে, জামাই বউ ঘষা আগুন জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখেন আমার ভাইরা, আমার বাবাজিরা, এক নাম্বার বন্ধু আমার আল্লাহ। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা জাহান্নাম থেকে জিজ্ঞেস করবে কেন জাহান্নামে গেলা? এক নাম্বার নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যে গরিব মানুষকে খাওয়ান দেই নাই। হ্যাঁ, 3 নম্বরে ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, যে ওয়াহেতুক আড্ডায় বসে বসে গীবত করছি কিন্তু সুবহানাল্লাহ পড়ার সময় পাইছি না। কিয়ামতের ময়দানে একবার সুবহানাল্লাহ যদি পড়েন দুনিয়া বিরা সওয়াব হয়, যেরকম সুবহানাল্লাহ। ভালো করে শুনেন, উকুনের ডিম কত ছোট, এতটুকু আমলের জন্য মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করবে। তাহলে ওই দিন আফসোস করে লাভ আছে? সেদিন মানুষ জাহান্নামে যাওয়ার পর আফসোস করে বলবে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বাঁচায় দেন। বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। قال اخسئوا فيها ولا تكلمون ربنا اخرجنا منها, আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন না আল্লাহ, বের করে দেন না আল্লাহ। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আর নামাজ ছাড়বো না, আর সুদ ঘুষ খাবো না, আর মিথ্যা বলবো না, আর তোমার কষ্ট দেব না। আল্লাহ বলবেন কাল আখসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, নাউযুবিল্লাহ। ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ যেদিন বলবেন চুপ, আমার সাথে কোনো কথা বলবি না, কি বলেন যাওয়ার জায়গা আছে? শয়তান দেখবো কিরে শয়তান তোর লাগে না সুদ ঘুষ খাইছি, তোর লাগে জিনা করছি, তোর লাগে মদ পান করছি, তোর লাগে গুনাহ করছি। শয়তান কইব ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যা ওয়াদা করছিল ওইটাই সত্য ছিল। কোরআন হাদিস থেকে দলিল দিয়ে ওয়াজ করছে, ভাল লাগে নাই? আর আমি কইছি সুদ খাও খাইছো, আমি কইছি মদ খাও খাইছো, আমি কইছি মিথ্যা বলছো, আমি বলছি যে জেনা করছো, তাহলে আমার কথাই করছো, এখন আমার দোষ কেন? তোমার সে বড় জাহান্নামে আমি আছি 200 লাখ। তাহলে কি মনে করেন কিয়ামতের মধ্যে শয়তানটা বলে লাভ হবে? তাহলে দুনিয়া থাকতে আল্লাহরে বন্ধু বানায় যাওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়ে যাওয়ার দরকার আছে না নাই?